নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে আমাদের বাড়িতে টুথপেস্টের খালি প্যাকেটগুলো থাকে না, অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না, তাই এগুলোকে না ফেলবেন না। আমরা অনেক ছোট ছোট কাজে কিন্তু ইউজ করতে পারি। এরকমই দেখুন, টুথপেস্টের আমি একটি এখানে প্যাকেট নিয়েছি। ওপরের এক পাশের অংশ খুলে নিলাম। এবার দেখুন, আমরা এর মধ্যে যদি সুতোর রিলগুলোকে এইভাবে রেখে দিই, সুন্দরভাবে সুতোর রিলগুলো কিন্তু গোছানো থাকে। এমনকি আমরা দেখতেও পাবো যে কোনটা আমাদের প্রয়োজন। বা আপনারা চাইলে এইভাবে ভাঁজ করে নিয়ে আঠা লাগিয়ে নিয়ে তারপরেও আপনারা এইভাবে সুন্দর করে কিন্তু সুতোর রিলগুলো এইভাবে টুথপেস্টের প্যাকেটের মধ্যে রেখে দিতে পারেন। দেখুন, একসঙ্গে অনেকগুলো সুতো রাখতে পারবেন আর দেখাও যাবে। ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন বাড়িতে এই ধরনের জামা কাপড়গুলো আয়রন করি, অনেক সময় যে স্টিকার দেওয়া থাকে না লেখাগুলো, সেটা গরম হিটের কারণে আয়রনে না নানা রকম দাগ পড়ে যায়। দেখুন, স্টিকারের দাগটা লেগে যায়। অন্যান্য জামা কাপড় আয়রন করতে গেলে সেই জামা কাপড়ে আবার সেই দাগটা লেগে যায়, তাই দাগটা সহজে তোলা যায় না। এর জন্য যখন হালকা গরম থাকবে আয়রনটা, হালকা গরম আয়রনে সামান্য সাদা কালারের টুথপেস্ট দিয়ে দিন। তারপর কোনো রকম জল দেবেন না, নর্মাল একটি পুরনো টুথব্রাশ দিয়ে কয়েক সেকেন্ড একটু ঘষবেন। দেখুন, এইভাবে যদি কয়েক সেকেন্ড একটু ঘষে নেন, যে স্টিকারের জামা কাপড়ের দাগ লেগেছে আয়রনে খুব সহজেই কিন্তু উঠে যাবে। সামান্য কয়েক ছিটে ফোঁটা জল আমি একটু ব্রাশে লাগিয়ে এইভাবে একটু দেখুন ডলে নিলাম। যে দাগটা লেগেছিল আয়রনে, দেখুন কত সহজেই দাগটা আমার উঠে গেল। এবার আমি একটি কাপড় দিয়ে মুছেও আপনাদের দেখাচ্ছি। অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছবেন, কোনো রকম দাগ কিন্তু আয়রনে একেবারেই থাকবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের নেল পালিশ যখন আমরা পরি তারপরে খুব টাইট করে আটকে রাখি, সহজে কিন্তু আর খোলাই যায় না। নেল পালিশটা খুব টানাটানি করতে লাগে, অনেক সময় এইভাবে থাকতে থাকতে শুকিয়েই যায় নেল পালিশ। তাই নেল পালিশের যে ঢাকনা আছে, ঢাকনায় একটি গার্ডার এইভাবে আপনারা টাইট করে লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা এইভাবে প্যাচ ঘোরাতে থাকেন, খুব সহজে খুলে যাবে, হাত আপনাদের স্লিপ কাটবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আমরা যখন নেল পালিশ পরি, অনেক সময় নেল পালিশ না বোতলের মুখটার কাছে কাচাতে থাকে, এর ফলে কিন্তু টাইটভাবে আটকে যায়। তাই আপনারা প্যাচের জায়গায় সামান্য ভ্যাসলিন লাগিয়ে রাখবেন। কখনোই দেখবেন প্যাচটা টাইটভাবে কিন্তু আটকাবে না, আর খুলতেও আপনাদের আর অসুবিধার মধ্যে পড়তে হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, সেদ্ধ ডিম খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে যদি গরম হয়। অনেক সময় তাড়াহুড়ো থাকে, ডিমের খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে। আপনারা এরকম কোনো টিফিন কৌটো নিয়ে নিতে পারেন কিংবা হটপট নিয়ে নিতে পারেন। আপনাদের যতগুলো ডিম সেই হিসাবে বড় ছোট পাত্র নিয়ে নেবেন। গরম ডিমগুলোকে আমি হটপটের মধ্যে নিয়ে ঢাকনাটা আটকে নেব। এইভাবে কয়েক সেকেন্ড একটু ঝাঁকিয়ে নেব। তাহলেই দেখা যাবে আমাদের ডিমের যে খোসাটা কত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। কোনো রকম আমাদের কিন্তু ডাইরেক্ট হাত লাগাতে লাগবে না। দেখুন, ডিমের খোসাটা আপনা আপনিই কিন্তু 80%-এর বেশি আলগা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সহজেই ডিমের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারলাম। তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের খুবই তাড়া থাকে, যে ঠান্ডা করার মতো সময় নেই হাতে, এইভাবে কোনো টিফিন কারির মধ্যে দিয়ে ডিমের খোসাগুলোকে এই পদ্ধতিতে ছাড়িয়ে নেবেন। চলুন তাহলে বন্ধুরা, আমরা পরবর্তী যে টিপস বা আইডিয়াটা আছে দেখে নিই। টমেটো সসের খালি প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। টমেটো সস শেষ হয়ে গেলে প্যাকেটটাকে ফেলে দিই, কিন্তু ভুল করেও না ফেলবেন না। এই সসের প্যাকেট কী কাজে ব্যবহার করতে পারি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম জল। অনেক সময় আমরা কোথাও আঘাত লাগে, ব্যথা পাই, ডাক্তাররা আমাদের হট শেক দিতে বলে, সেক্ষেত্রে হট প্যাক প্রত্যেকের বাড়িতে থাকে না। আর এর মধ্যে টমেটো সসের প্যাকেটের মধ্যে গরম জল দিয়ে যদি শেক দেন, হট প্যাকের কাজ করবে। এমনকি এমার্জেন্সির সময় আপনারা যদি নাও কেনেন থাকেন হট প্যাক, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এরকম হ্যাঙ্গার প্রত্যেকের বাড়িতেই থাকে, হয়তো ভেঙে গেছে, তাই এরকম একটি হ্যাঙ্গার আমি নিয়েছি। হ্যাঙ্গারের এইভাবে দেখুন, আমি এখানে পুরনো মোজা দুপাশে এইভাবে পরিয়ে নিচ্ছি। এটাকে কি কাজে ব্যবহার করব?
কোথায় কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের ফার্নিচার থাকে যে জায়গায় আমাদের হাতের আঙুলই পৌঁছায় না, এর ফলে সেই সব জায়গা কিন্তু সহজে মোছাই যায় না দেখুন, আর সেখানে আরশোলা মাকড়সা বাসা বাঁধতে থাকে, সেই জায়গাটা না নোংরা হয়ে থাকে। তাই এই ধরনের যদি আমরা হ্যাঙ্গার মোজা পরিয়ে খুব সহজেই হ্যাঙ্গারটা সরু হওয়ার কারণে ঢুকে যাবে, আর মোজা কি করবে, মোজার নোংরাটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। আপনারা চাইলে মোজাটাকে হালকা করে একটু ভিজিয়ে নেবেন, তারপর দেখুন কত সহজে জায়গাটা আমরা পরিষ্কার করে নিতে পারছি। দেখতে পাচ্ছেন মোজাটা আমার কীরকম কালো হয়ে গেছে, কারণ আমি জল দিয়ে হালকা ভিজিয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও চাইলে এই জায়গাগুলো এইভাবে মুছে নিতে পারেন, ঘরের মেজে থাকবে পরিষ্কার। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পাপোশ থাকে পুরনো, যে পাপোশগুলো কোনো কাজেই কিন্তু আমরা ব্যবহার করি না। তাই পুরনো পাপোশগুলো কি কি কাজে আমরা ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, তখন ভরা গ্যাসের সিলিন্ডার আমরা যদি উঁচু করে নিই, ভারী থাকায় খুবই কষ্ট হয়, টেনে নিলেও মেঝোতে দাগ হয়ে যায়। তাই পুরনো একটি পাপোশের ওপর যদি আমরা সিলিন্ডারটা নিয়ে এইভাবে ধীরে ধীরে টেনে টেনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের অতিরিক্ত শক্তিরও প্রয়োজন পড়বে না, মেঝোতেও কিন্তু কোনো রকম দাগ হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে বেসিন থাকে, বেসিনে আমরা সব সময় হাত ধুই, মুখ ধুই, দেখা যায় মুখ ধোয়ার সময় বেসিনের সামনের মেঝেটা না একেবারে ভিজে যায়। সেই জায়গায় যদি আমরা পাপোশ না দিই, জলাজল হয়ে যায়, আর সেই জলটা পাড়িয়ে পুরো ঘরে গেলে ঘরটাও একদম ভেজা ভেজা হয়ে যায়। তাই একটি পাপোশ দিয়ে রাখলে কিন্তু এমন হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন প্রেশার কুকারে রান্না করি, অনেক সময় দেখা যায় এই যে প্রেশার কুকার রাবারটা শক্ত হয়ে আটকে থাকে খাবার লাগার কারণে। সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনায় রাবারটাকে লাগাবেন, তাহলে টাইট হয়ে আটকাবে না। অনেক সময় সিটি ওঠার সময় খাবার খুব বাইরে বেরিয়ে আসে, তাই ভেতরে সিটির জায়গাটা একটু তেল লাগিয়ে রাখবেন, এই সমস্যা আর হবে না।